সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান বিন হাদি। বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ এবং হাদির ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া সেই পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এর আগে গুলিবিদ্ধ শরীফ উসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে দেওয়া ওই বিবৃতিতে সংগঠনটি জানায়, পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে দুপুর ২টার দিকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, হাদির মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকেরা। তার ব্রেন স্টেমে গুলির একটি অংশ আটকে থাকায় সেটি অপসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছিল। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে প্রকাশ্য দিবালোকে শরীফ উসমান বিন হাদির উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। চলন্ত একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটায় শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।